আমার হাসে খালি হেসেই যাচ্ছে ঠিক আছে তো ঠিক আছে চলো দাদা বলেছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে। আজকে আমরা চলে এসেছি তোমার হাইলি স্টেশনে। আগের ব্লগে যারা দেখোনি যে আমরা কি করে এই জায়গাটায় পৌঁছালাম, এখনই গিয়ে ঝটপট দেখে নাও। 90 বছরের পুরনো একটা ট্রেনে চড়ে আমরা এই হাইলি স্টেশনে এখন পৌঁছে গিয়েছি। পৌঁছাবার সাথে সাথে এখানে আমরা চলে এলাম হচ্ছে হাইলি ইঞ্জিন হাউসে। এখানে আগেকার দিনে পুরনো খুব সুন্দর সুন্দর ইঞ্জিনগুলো মিউজিয়াম বানিয়ে রাখা আছে। তা এই যে আমরা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে সঙ্গীত, তার সাথে সঙ্গীতের বন্ধু সৌরভ চ্যাটার্জি, আর তার সাথে হচ্ছে তোমার তিয়াস। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তিয়াসের আন্টি, মানে হচ্ছে সঙ্গীতের বন্ধুর ওয়াইফ। তোমরা আগের ব্লগে অনেকেই ওদেরকে দেখতে চেয়েছিলে, তা এই ব্লগে আশা করি ওদেরকে একটু একটু করে তোমরা দেখতে পাবে। এখন দেখো তিয়াস আঙ্কেল আন্টির সাথে ঘুরে ঘুরে, তার সাথে বাবির সাথে ঘুরে ঘুরে এই মিউজিয়ামটা দেখে যাচ্ছে। যাই হোক, এখানে দেখলে তিয়াস আন্টির সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আন্টি ওকে বোঝাচ্ছিল এই সমস্ত ট্রেনের ঐতিহ্য, যে ঐতিহাসিক যে ব্যাপারগুলো আছে, হিস্ট্রিগুলো, সেগুলো বোঝাচ্ছিল। আর এই দেখো এখানে মিকি মাউস ট্রেন রয়েছে, গর্ডন ট্রেন রয়েছে, যে সমস্ত ট্রেনের ইঞ্জিনগুলো রয়েছে এখানে, সেই সমস্ত ট্রেনের ইঞ্জিনগুলো তিয়াস কার্টুনে দেখে। কার্টুনে বেশিরভাগই এই সমস্ত কার্টুন দেখে। ও একটা ট্রেনের একটা কার্টুন হয়, সেখানে গর্ডন, মিকি মাউস এই সমস্ত ট্রেনগুলো দেখা যায়। যাই হোক, এখানে মিউজিয়ামের মধ্যে একটা যে কম্পার্টমেন্টে আমরা ঢুকলাম, এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেল ট্রেন। আগেকার দিনে এই ট্রেনের মাধ্যমে দিয়ে চিঠিপত্র আদান প্রদান হতো। দেখো চিঠির জন্য প্রত্যেকটা সুন্দর সুন্দর বক্স করে করে রাখা আছে। আর সুন্দর করে মিউজিয়াম যেহেতু বানিয়ে রেখেছে, একটা দুটো চিঠি এরকম করে বানিয়ে ভরেও রেখেছে। প্রত্যেকটাই সুন্দর করে নাম মেনশন করা আছে, চিঠি লেখা আছে। এটা ছিল হচ্ছে তোমার আগেকার দিনের মেল ট্রেন। দেখতে বেশ খুবই ভালো লাগছিল, কারণ একটা ঐতিহাসিক ব্যাপার বলে কথা। আর বাইরে তো বেরিয়ে ঘুরতে পারছি না, তাই মিউজিয়ামটাই ভালো করে আমরা ঘুরছিলাম। কারণ বাইরে বেরিয়ে ঘুরবো কি, যা মারাত্মক লেভেলের ঠান্ডা, কি বলবো, ফিল লাইকস হচ্ছে -2 ডিগ্রি, সাথেই বৃষ্টি, একদম ক্লাউডি ওয়েদার। আমরা বাইরে একদম ঘুরতে পারিনি। বাইরের ভিউটাও কিন্তু, হাইলি স্টেশনের বাইরের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য আমাদের সব কিছু মাটি হয়ে গেল। মানে ওয়েদারের এতটা খারাপ, কি বলবো। যাই হোক, আমরা ভিতরটাতেই আমাদের খুব সুন্দর টাইম স্পেন্ড করেছিলাম। প্রত্যেকটা ইঞ্জিন খুব ভালোভাবে ঘুরে টুরে দেখেছিলাম। আর এখানে দেখো বাইরেটাই সেই আগেকার দিনের স্টেশনে আমরা যেমন বাক্স প্যাটরা নিয়ে যাতায়াত করতো, সেরকম বাইরে এখানটায় রাখা রয়েছে। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার রয়্যাল সেলুন। মানে এর মধ্যে কি না নেই, এটা তো একটা ট্রেন না, একটা ভিআইপিতে বিশাল ব্যাপার। এটা হচ্ছে কিং জর্জ 5 এই রয়্যাল সেলুনে করে যাতায়াত করতো। তা সেটাও এখানে সংরক্ষিত করে খুব সুন্দরভাবে কিন্তু এখানে রাখা আছে। মানে সমস্ত কিছু আছে এর মধ্যে, বেড থেকে মানে স্টান টান, মানে একটা ঘর যেমন হয়, ভিআইপি একটা ঘর একটা বলা যেতে পারে। তারপর এখানে ট্রেনগুলো যেসব ইঞ্জিনের ব্যাপার, যেগুলো মানে হাত দেওয়া যায় বা একটু চালিয়ে দেখা যায়, মানে চালানো বলতে মানে কেমন করে তৈরি হয়, হ্যাঁ, কেমন করে এগুলো আগেকার দিনে চলতো, সেই সব ব্যাপারগুলো তিয়াস পুরোপুরি ঘুরে ঘুরে দেখছিল। আর তিয়াস তো আন্টিকে রীতিমতো অনেক কোশ্চেনও করে যাচ্ছিলো, সাথে আমাদেরকেও। মানে ও যাই দেখে, ওর কোশ্চেনের পরিমাণটা থাকে মারাত্মক লেভেলে। তারপরে এখানে একটা ফটো সেশনের ব্যাপার ছিল। একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছেন, আর তার দুদিকে দুটো মুখ, মানে বাচ্চাদেরকে হাতে করে ধরে নিয়ে যাচ্ছে। তা বাচ্চা বলতে একটা হয়ে গেছে সঙ্গীত, আর একটা হয়ে গেছে তোমার তিয়াস। দুজনে মিলে মুখ দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিল। এই দেখো ইঞ্জিনগুলোকে দেখে কিন্তু খুব ভালো লাগছে। এক একটা ইঞ্জিন, কোনো ইঞ্জিন বিশ্বযুদ্ধের টাইমে ইউজ হয়েছিল, কোনো ইঞ্জিন রাজারা ইউজ করেছেন। এরকম প্রত্যেকটা ইঞ্জিন কিন্তু এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা আছে, আর তার সমস্ত হিস্ট্রিগুলো এখানে লেখা আছে। আর আমি একটু ইতিহাসের ব্যাপারে বরাবরই কাঁচা, তাই ইতিহাসের এই সমস্ত জিনিসগুলো যখন ঘুরেছিলাম তখনই মনে ছিল। এখন যখন ভিডিওগুলো এডিট করছি সমস্ত কিছু ভুলে গেছি। প্রত্যেকটা কিন্তু এখানে দেখো খুব সুন্দরভাবে পিকচারও ওয়ালে লাগানো আছে, সাথে এরকম ছোট ছোট জিনিসপত্র রাখাও আছে, যেগুলো তোমার ইঞ্জিন তৈরির কাজে লাগতো, কেমনভাবে ইউজ করতো, তার এক একটা ছোট্ট ছোট্ট ডেমো অংশ এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখাও আছে। আর এই দেখো সঙ্গীতও ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছে। এখানে একটা কিন্তু মিউজিয়ামের মাধ্যমে একটা কামরাও বানানো আছে, একটা কামরা বসার জায়গা যেমন হয় সেরকম বানানো আছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা মেনটেন করে রেখেছে। মানে এটা হচ্ছে
হচ্ছে একটা মিউজিয়াম, পুরোপুরি হচ্ছে একটা ইঞ্জিন মানে রেলের নিয়ে পুরো ব্যাপারটা, রেল ইঞ্জিন একটা মিউজিয়াম। এখানে এই বাক্স বাট্টাগুলো তো দেখে তো আমার ভালো লাগছিল খুবই, মানে আগেকার দিনে একটা ব্যাপার ছিল। তিয়াস তো একটা বাক্স বাট্টা খুলে দেখিও নিল। আর এখানে একটা ইউকে সিটিটা মাঝখানে আছে, চারিদিকে কেমনভাবে রেলগুলো ঘোরে সেটার একটা ডেমো এখানে খুব সুন্দরভাবে বানানো আছে। এই ট্রেনটা আবার সুইচ অফ অনের দ্বারা চলে, সেটাও তিয়াস একবার সুইচটা অন করে চালিয়ে রেখে নিল। এখানে বানানো আছে হচ্ছে তোমার ইউকের পাবগুলো যেমন হয়ে থাকে সেরকম। তো এখানে যে দেখতে পাচ্ছ গ্লাসে বিয়ারগুলো রাখা রয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো সমস্ত কিন্তু হচ্ছে তোমার নকল, মানে একটা সাজিয়ে দেখানো আছে ডেমো। তারপর কাজকর্ম চলছে, তো দেখতেই পাচ্ছি কাজই এসছে, মনে হচ্ছে লেবারে কাজ করো নাকি? লেবারে কাজ করো, ফার্মালি দিচ্ছ, ভালো তো নাকি? এসে গেলে কি করে হবে? ঠিক আছে, কাজকর্ম করো, বুঝলে? দুজনেই দাঁত বেরিয়েছে, ভালো লাগছে। আমার আছে এখানে একটা ছবি তুলতে দাদার সাথে, দাদার সাথে একটা ছবি দিচ্ছি, কি মনে করবে? হ্যাঁ, আমার আছে খালি গেছি যাচ্ছে, যাচ্ছে। ঠিক আছে তো? ঠিক আছে তো? ঠিক আছে, চলো, দাদা বলেছে। ঠিক আছে, তাহলে আজকে আসি, আমার পরে দেখা হবে। কাজ করো, ভালো করে মন দিয়ে কাজ করো। হ্যাঁ, ঠিক আছে। একে দেখে মনে হচ্ছে দুধ ম্যান না? কি এটা? হ্যাঁ, কি ও কাজ করছিস? এটা দেখে থাকতে না দুধের মতো। বাকেটটা তো দিয়ে দিল। আমাদের ওইদিকে সেই দুধ দিত ওইরকম বাকেটটা না? তারপরে ইঞ্জিন হাউসে খুব সুন্দর একটা শপ ছিল, শপে আমরা চলে এলাম, দেখা যাক কী নিয়ে যাওয়া যায় স্মৃতি হিসাবে। তা খুব সুন্দর একটা ফ্রিজ ম্যাগনেট পেয়ে গেলাম, সেটাই আমি নিয়ে নিলাম, কারণ ফ্রিজে গিয়ে লাগিয়ে রাখা হবে আর একটা স্মৃতি হিসাবেও থেকে যাবে আমাদের কাছে। তারপর আমরা একটু ওপরে কফি খাওয়ার জন্য ওপরে চলে গিয়েছিলাম। ওপর থেকে নিচে যে ইঞ্জিনগুলো রাখা আছে তার ভিউটা লাগছিল ঠিক এইরকম, ট্রেনের কামরা ইঞ্জিন, তার ভিউটা ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। Get jumping that. Yes, sir. বেশ অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তাই ওপরেই যে ক্যাফেটা দেখতে পেলাম সেই ক্যাফেতে চলে এসে আমরা এখান থেকে একটু কেক খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখানে একটু বসে সবাই মিলে একটু আড্ডা দিলাম। তারপরে বাইরের ভিউটা দেখছিলাম। বাইরের ভিউটা যদি রোদ থাকতো, ভালো ওয়েদার থাকতো, পুরোটা ঘুরে দেখানো যেত। পুরোটা হচ্ছে পাহাড়ের দৃশ্য আর পুরো সবুজে ঢাকা, কিন্তু ওয়েদার খারাপের জন্য আমাদের এতটুকু বাইরে ঘুরতে পারলাম না। এই ওয়েদারের জন্য আমাদের মনে হচ্ছে বার্মিংহাম ঘোরাটা একদম পুরো মাটি হয়ে যাবে। আজকে তো শনিবার, কালকে রবিবার, এই দুদিনই দেখাচ্ছে এখানে বৃষ্টি আর এরকম ঠান্ডা মারাত্মক লেভেলের বাজে একটা ওয়েদার। যাই হোক, কী আর করা যাবে। তারপর ক্যাফে থেকে নেমে আমরা আবার নিচে চলে এলাম। আর এখানে দেখো ট্রেনের ইঞ্জিনের জন্য বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পাজেল রাখা আছে। তিয়াস সেই পাজেলটাকে একটু সলভও করে নিল, খুব সুন্দর ট্রেনও বানিয়ে নিল। তারপর আবার আমরা যে হাইলি যে স্টেশনটা আছে সেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব হচ্ছে আবার কিডিমিনিস্টার। বারবারই বলছি, দেখো কেমন একটা পুরো কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার। যদি ওয়েদারটা ভালো থাকতো, এইরকম ওই যে নিচে দিয়ে আমরা হাঁটতে যেতে পারতাম, হেঁটে হেঁটে পুরো এরিয়াটা পাড়ে ঘুরে ঘুরে দেখতে পারতাম। কিন্তু ওয়েদার এত বাজে যে ওই যে আমরা মিউজিয়ামে ঢুকলাম, তারপরে মিউজিয়ামে ঢোকার পর থেকে বাইরে বেরোতেই আর আমাদের ইচ্ছা করছিল না। এখন আমরা ওয়েট করছি হচ্ছে এখানে যে স্টিম ইঞ্জিনটা আসবে, স্টিম ট্রেন, সেই ট্রেনটার ওয়েট করছি। সেই ট্রেন ধরে আমরা যাব হচ্ছে তোমার দ্য শারবিন ভ্যালি রেলওয়ে যে লাস্ট স্টপটা আছে, মানে যেখান থেকে আমরা শুরু করেছিলাম শারবিন ভ্যালি, সেখানে গিয়ে পৌঁছাবো। তারপর সেখান থেকে আমরা কিডিমিনিস্টার ও পাশেই স্টেশন, সেখান থেকে কিডিমিনিস্টারের ট্রেন ধরে আমরা আবার বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দেব। আজকে তো সারা দিন ধরে এই একটা ঐতিহ্যবাহী একটা ট্রেনের দারুণ সুন্দর আমরা সফর করলাম, যাতে খুবই ভালো লাগলো। সাথে মিউজিয়াম দেখলাম, সেই সমস্ত পার্ট তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কথা বলতে বলতে দেখো আমাদের ট্রেনও চলে এসছে।
জায়গাটাকে? কথা বলতে বলতে সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেছে হচ্ছে স্টেশনে। স্টেশনে এসে দেখছি ছোট্ট ছোট্ট লাইটগুলোও জ্বলতে শুরু করে দিয়েছে, পুরো আগেকার দিনের মতো ছোট্ট ছোট্ট লাইট জ্বলছে। দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে, সাথেই দেখো স্টিম ইঞ্জিনটা। এই স্টিম ইঞ্জিন করেই আমরা কিন্তু এখানে এসে আজকে পৌঁছালাম। এরকম স্টিম ইঞ্জিন আমরা দেখেছিলাম হচ্ছে দার্জিলিংয়ে, আমরা এখানে চাপলাম। এখানে এসে আমরা আরও একবার চেপেছিলাম স্টিম ইঞ্জিনে, সেটা হচ্ছে তো আমার উইন্ডেমিয়ারে। তো সেখানে তো চেপেছিলাম, এটা হচ্ছিল আমাদের সেকেন্ড টাইম এরকম স্টিম ইঞ্জিনে চড়া। ইঞ্জিনটা ছেড়ে নিল। ভিডিও করছি তো। তা এতক্ষণ তো আমরা ছিলাম দ্য সার্ভেন্ট ভ্যালি রেলওয়ে স্টেশনে, সেখান থেকে আমরা চলে এলাম হচ্ছে কিডনিমিনিস্টার স্টেশনে। এখান থেকে আমরা যাব হচ্ছে ট্রেন ধরে বার্মিংহাম। সঙ্গীতের যে বন্ধুর বাড়িতে আমরা এসেছি সেই বন্ধুর বাড়িতে গিয়ে আবার আজকে আমরা রাত্রে উঠবো। তা আজকের এই ঘোরাঘুরি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে তার জন্য। এইভাবেই তোমরা সবাই আমাদের সাথে থেকো, পাশে থেকো। কালকেই আবার দেখা হবে সুদূর ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডের বার্মিংহাম থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।